লোকসভা নির্বাচন 2024 ইতিমধ্যেই তার ফল ঘোষণাও হয়ে গিয়েছে। আগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে চলেছেন, সে কথাও আমরা গতকাল জেনেছি। বিশেষ গুরুত্বপূর্ণ এনডিএ বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠক সবই কিন্তু কাল আমরা দেখেছি। একেবারে টানটান উত্তেজনায় ছিল কালকের দিনটা। আজ জানা যাচ্ছে ইতিমধ্যেই 10টি বিধানসভায় উপনির্বাচনের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের পর্ব মিটতে না মিটতেই এবার রাজ্যের 10 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে নতুন করে প্রস্তুতি শুরু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। ইতিমধ্যে দেখা যাচ্ছে এবারের লোকসভা ভোটের নিরিখে রাজ্যের 9টি বিধানসভা এখনো পর্যন্ত বিধায়কহীন। এর মধ্যে মূলত 6টি কেন্দ্রের বিধায়ক ভোটে জিতে সাংসদ হিসেবে লোকসভায়ও যাচ্ছেন। এর পাশাপাশি বিজেপির টিকিটে জেতা 3 বিধায়ক, যার মধ্যে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, রানাঘাটের দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বিশেষ ভোট কর্মসূচি শুরু হওয়ার আগে, এবং রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি লোকসভা ভোটে প্রার্থী হওয়ায় তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন। কমিশন সূত্রে খবর, এই 9টি কেন্দ্রে আগামী 6 মাসের মধ্যে ভোট করাতে হবে। এর পাশাপাশি কমিশন সূত্রে কংগ্রেসের থেকে রয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে। মামলার কারণে দীর্ঘদিন ধরে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিধায়কহীন অবস্থায় পড়ে রয়েছে। কমিশন সূত্রে যে খবর, এই 9টি কেন্দ্রে আগামী 6 মাসের মধ্যে ভোট করানোর পাশাপাশি মানিকতলা বিধানসভা কেন্দ্রেও ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী 6 মাসের মধ্যে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনে, ও ঠিক কি খবর পাচ্ছে চলুন শুনে নেই। বিদীপ্ত ঠিক কি জানতে পারছো? উপনির্বাচনের প্রস্তুতি শুরু কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণভাবে উল্লেখযোগ্য পড়ানভাবে যে বিষয়ের কথা না বললেই নয়, লোকসভা নির্বাচনের পর্ব মিটতে না মিটতেই এবার রাজ্যের 10 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে নতুন করে প্রস্তুতি শুরু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবারে লোকসভা ভোটের নিরিখে রাজ্যের 9টি বিধানসভা এখনো পর্যন্ত বিধায়কহীন অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে মূলত 6টি কেন্দ্রে বিধায়ক ভোটে জিতে সাংসদ হিসেবে লোকসভায় যাচ্ছেন। উল্লেখযোগ্য পড়ানভাবে প্রথম তালিকাতেই কিন্তু রয়েছেন মাতারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, এবং অন্যদিকে দাঁড়িয়ে শীতলকুচি কেন্দ্রের তৃণমূলের যিনি বিধায়ক জগদীশ চন্দ্র বাসুনিয়া, এবং নৈহাটির বিধায়ক তথা রাজ্যের বর্তমান সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। অন্যদিকে কিন্তু মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, এবং বাঁকুড়ার তালডাংরার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, হারোয়ার তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম। এর পাশাপাশি বিজেপির টিকিটে জেতা 3 বিধায়ক, যার মধ্যে কিন্তু বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, যিনি কিনা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, এবং রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি লোকসভা ভোটে প্রার্থী হওয়ায় তার বিধায়ক পদ থেকে কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন। কমিশন সূত্রে আরো আমরা যেরকমটা খবর পাচ্ছি, এই 9টি কেন্দ্রে আগামী 6 মাসের মধ্যে কিন্তু ভোট করাতে হবে। এর পাশাপাশি আরো কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সুমি, অর্থাৎ যে হিন্ট পাওয়া যাচ্ছে, কংগ্রেসের থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে, অর্থাৎ তার মৃত্যুর পর কিন্তু মামলার কারণে দীর্ঘদিন ধরে উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্র, যার নাম মানিকতলা, সেই বিধানসভা কেন্দ্রতেও কিন্তু দীর্ঘদিন ধরে বিধায়কহীন অবস্থায় পড়ে রয়েছে। এর কথা মাথায় রেখে কিন্তু কমিশন সূত্রে আমরা আরো যেরকমটা হিন্ট পাচ্ছি সুমি, এই যে খবর পাওয়া যাচ্ছে 9টি কেন্দ্রে আগামী 6 মাসের মধ্যে ভোট করানোর পাশাপাশি মানিকতলা বিধানসভা কেন্দ্রেও ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী 6 মাসের মধ্যে। অর্থাৎ ইতিমধ্যেই এর পাশাপাশি আরেকটা যে বিষয়ের কথা না বললেই নয়, গত মঙ্গলবার কিন্তু বঙ্গে মিটেছে লোকসভা ভোটের গণনার পাশাপাশি রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে চলতি লোকসভার মেয়াদ শেষ হচ্ছে কিন্তু আজকে, অর্থাৎ বৃহস্পতিবার। তবে তারই মধ্যে পরবর্তী যে লোকসভা গঠনের যাবতীয় প্রক্রিয়া তা কিন্তু শেষ করে ফেলেছেন ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তাই গতকালই তারা দেশের 543টি আসনের জয়ী প্রার্থীদের তালিকা কমিশন পাঠিয়ে দিয়েছে কিন্তু রাষ্ট্রপতির কাছে। অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই সময়সীমার পর্যন্ত দেশের 543টি জয়ী প্রার্থীদের তালিকা ও গণনার রিপোর্ট তৈরির কাজ শেষ করতে রাতভর মরিয়া কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং অন্যদিকে কিন্তু রাষ্ট্রপতির কাছে এই তালিকা
পাঠিয়ে দেওয়ার পর এখন 10টা বিধানসভা কেন্দ্রে আগামী 6 মাসের মধ্যে নির্বাচনী যে প্রস্তুতির কাজ তা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই বলা যেতে পারে 10টি প্রায় বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি শুরু, এমনটা মুখ্য নির্বাচন কমিশন সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। সব মিলিয়ে এখন উঠছে বিস্তারিত জল্পনা। সুমি, একেবারেই আমরা যেটা জানতে পারলাম যে আগামী 6 মাসের মধ্যে যেসব জায়গায় বিধায়ক নেই, অর্থাৎ উপনির্বাচন কিন্তু সম্পন্ন করতে হবে। আমাদের প্রতিনিধি বিদিত্য সে কিন্তু নির্বাচন কমিশন থেকে পুরো বিষয়টাই বিস্তারিত জানালো। আগামী কি হচ্ছে সেই বিষয়ের দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন ভিশন প্লাস নিউজে, সমস্ত খবর আপনাদের সামনে সবার আগে প্রেজেন্ট করব।